তোমাদের পরীক্ষা রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ফেসবুকে এএম এডুকেশন আওয়ার গ্রুপ ক্লাস 6 to 9 লিখে সার্চ করলেই তোমরা গ্রুপটি পেয়ে যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর শ্রেণী সপ্তম বিষয় বাংলা এর পর্ব 1 এর যে নমুনা প্রশ্নগুলো আছে সেগুলো। চলো আজকে আমরা দেখি। প্রথমে আছে তোমাদের কাজ 1। কাজ 1 হচ্ছে একক কাজ। একক কাজে কি আছে? প্রদত্ত সর্বনাম শব্দগুলোর সঙ্গে উপযুক্ত ক্রিয়াপদ যোগ করে বাক্য তৈরি করো। দেখো এখানে কি আছে? সমাধান। সর্বনাম পদ কি আছে? তোমরা। উপযুক্ত পদ কি? এসো। দেখো কাজ শেষে তোমরা আবার এসো। তারপর সর্বনাম পদ আপনি, ক্রিয়াপদ যুক্ত পদ হচ্ছে বলবেন। তারপর বাক্য কি? আপনি কি আমায় কিছু বলবেন? সর্বনাম পদ হচ্ছে তুই, উপযুক্ত ক্রিয়াপদ হচ্ছে আসবি, আর বাক্য হচ্ছে তুই আসবি, আসবি করেও এলি না। সর্বনাম পদ হচ্ছে তোরা, উপযুক্ত পদ হচ্ছে বলেছিলি। দেখো এখানে বাক্য কি আছে? সেদিন তোরা খুব সুন্দর একটা গল্প বলছিলি। সর্বনাম পদ হচ্ছে সে, উপযুক্ত ক্রিয়াপদ হচ্ছে গেল। এখন দেখো বাক্য কি তৈরি হয়? সে চলে গেল কিন্তু তার পরিচয় জানা গেল না। তারপর দেখো যে তারা থাকবেন। এখানে বাক্য কি তৈরি হয়? তারা কাজের মধ্যে দিয়ে অমর হয়ে থাকবেন। পরে ও ভালোবাসে। এখন দেখো কি হয়? বাক্যটি হয় ও ফুচকা খেতে ভালোবাসে। পরে দেখো তোমাদের কাজ 2 হচ্ছে গিয়া দলীয় কাজ। দেখো দলীয় কাজটা কি হতে পারে? সর্বনাম ক্রিয়া দিয়ে বাক্য তৈরি করো। ক নাম্বারে কি আছে? দেখো সমাধান। ক নাম্বার আছে তুমি মাছ ধরো, আপনি মাছ ধরেন, তুই মাছ ধরিস, সে মাছ ধরে, তিনি মাছ ধরেন। খ নাম্বার হচ্ছে তুমি ঘুমাতে যাও, আপনি ঘুমাতে যান, তুই ঘুমাতে যাস, সে ঘুমাতে যায়, তিনি ঘুমাতে যান, ও ঘুমাতে যায়। গ নাম্বার হচ্ছে তোমরা খেতে বসো, আপনারা খেতে বসেন, তোরা খেতে বস, তারা খেতে বসে, তারা খেতে বসেন, ওরা খেতে বসে। তারপর গ নাম্বার হচ্ছে আমাকে সফল হতে হবে, আপনাকে সফল হতে হবে, তোকে সফল হতে হবে, তাকে সফল হতে হবে, তাকে সফল হতে হবে, ওকে সফল হতে হবে। ও নাম্বার হচ্ছে তোমাদের এলাকায় ঘুরতে যাব, আপনাদের এলাকায় ঘুরতে যাব, তোদের এলাকায় ঘুরতে যাব, তাদের এলাকায় ঘুরতে যাব, তারপর তাদের এলাকায় ঘুরতে যাব, ওদের এলাকায় ঘুরতে যাব। এই ছিল তোমাদের 2 নাম্বার দলীয় কাজ। এখন আসি তোমাদের 3 নাম্বার যেই কাজটা আছে সেটা হচ্ছে একক কাজ। একটি ছকের মাধ্যমে উদাহরণ সহ সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদের রূপভেদ দেখাও। দেখো এখানে কি আছে? তুমি, তোমরা করো, আপনি আপনারা করুন, তুই তোরা করিস। তুমি অথবা তোমরা করছো, আপনি অথবা আপনারা করছেন, তুই অথবা তোরা করছিস। তুমি অথবা তোমরা করেছো, আপনি অথবা আপনারা করেছেন, তুই অথবা তোরা করেছিস। তুমি অথবা তোমরা করতে, আপনি অথবা আপনারা করতেন, তুই অথবা তোরা করতিস। তুমি অথবা তোমরা করছিলে, আপনি অথবা আপনারা করেছিলেন, তুই অথবা তোরা করেছিলি। তুমি অথবা তোমরা করবে, আপনি অথবা আপনারা করবেন, তুই অথবা তোরা করবি। তারপর দেখো কি আছে? তুমি অথবা তোমরা করো, সে অথবা তারা করে, তিনি অথবা তারা করেন, ও অথবা ওরা করে। এই ছিল তোমাদের কাজ 3। এখন আসি তোমাদের কাজ 4। দেখো তোমাদের কাজ 4 কি আছে? মনে করো তুমি একজন পথিক, তোমার বাসা থেকে শিবগঞ্জ কালীনগরে জরুরি কাজে তোমাকে মহারাজপুর যেতে হবে। রাস্তায় পিপাসা লাগায় পানির সন্ধান করতে এক বাড়িতে প্রবেশ করলে সর্বনাম কেবল যথাযথ ব্যবহার করে বাড়ির লোকের সঙ্গে একটি কথোপকথন রচনা করো। দেখো সমাধান কি হয়? ওহে খোকা, এদিকে শুনে যাও তো। রক্ষমূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি, খোকার মামা বাড়ি হতে বাইর হলেন। মামা, কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? পথিককে দেখিয়া, ও আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি, আপনার কি দরকার? পথিক, আজ্ঞে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলো না। মামা তাড়াতাড়ি দরজা খুলিয়া দেওয়া, মানে সে তাড়াতাড়ি দরজা খুলে দিল। মামা, কেউ বলতেও পারলো না, আসুন আসুন, এই খবর, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এই ছিল তোমাদের কাজ 4। এখন দেখো তোমাদের কাজ 5 কি আসতে পারে। কাজ 5 হচ্ছে
একক কাজ, তুমি বিজ্ঞানী হতে চাও, এই প্রেক্ষাপটে লৌকিক যোগাযোগ নমুনা হিসেবে তোমার জীবনের এই লক্ষ্যের কথা জানিয়ে বড় ভাইকে একটি চিঠি লেখো। দেখো তোমাদের কাজ 5 একটি চিঠি আসতে পারে যে তুমি বিজ্ঞানী হতে চাও, তো তোমার জীবনের লক্ষ্য উপলক্ষে তোমার বড় ভাইকে একটি চিঠি লেখো। দেখো চিঠিটা কিভাবে লিখেছি। 14 বড় ভাই, গতকাল তোমার চিঠি পেলাম। স্কুল থেকে বাসায় ফিরে দেখি আমার পড়ার টেবিলে খাম রাখা। তোমার চিঠি পেয়ে মনটা আনন্দে ভরে গেল। নিশ্চয়ই খুব ভালো আছো। তুমি আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছো। জীবনের লক্ষ্য নিয়ে আমি এর আগে কখনো ভাবিনি, কিন্তু জীবন জীবিকা ক্লাসে স্যার বলেছিলেন লক্ষ্য না থাকলে জীবনে সাফল্য আসে না। লক্ষ্যহীন নাবিক সাগরে কেবল ঘুরপাক খায়, নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারে না। স্যারের কথাটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি জীবনের একটা লক্ষ্যের কথা ভাবছি। ভবিষ্যতে আমি বিজ্ঞানী হতে চাই। ভাবছো কেন বিজ্ঞানী হতে চাই? এর পেছনে যথেষ্ট কারণ আছে। তুমি তো জানো আমাদের দেশে বিজ্ঞানী অনেক কম। উন্নত দেশগুলো বিজ্ঞানের অনেক আবিষ্কার কারণে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশেও বিজ্ঞান চিন্তার মানুষ বৃদ্ধি পেলে আমরা এগিয়ে যেতে পারবো। তাই বড় হয়ে আমি বিজ্ঞানী হতে চাই। দেখো, সাধারণ মানুষের চিকিৎসা করতে চাই। এই ব্যাপারে তোমার মতামত জানিও। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। আরেকটা কথা, নিজের প্রতি খেয়াল রেখো। বাড়িতে বাবা তোমার জন্য চিন্তা করছেন, তাকে তোমার কুশল জানিও। ভালো থেকো, এই শুভ কামনা। ইতি, তোমার স্নেহের শুভ্র। তারপর দেখো এখানে একটি খাম দিয়েছি আমি, এই প্রেরক শুভ্র খান, স্টেশন রোড। তোমরা একটা খাম আইকা নিবা যদি তোমাদের পরীক্ষা আসে। প্রেরক মান্নান খান, আনন্দ বিলা, গুলশান। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখেছো এবং বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, আর পর্ব 2 খুব তাড়াতাড়ি আসবে, তোমরা অপেক্ষায় থাকো। আজকে এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।